একজন বিধর্মী মুসলমান মহাপ্রভু হরিনাম করতে করতে গেল, পিপাসায় কাতর, জল পিপাসা পেয়েছে। এখন কোথায় খাবে? কাজীর বাড়িতে গেছে একটু জল খাওয়ার জন্য, একজন মুসলমান। তা কাজী সাহেব গিয়ে বলছে, প্রভু তোমাকে দেওয়ার মতো কোনো পাত্র আমার বাড়িতে নেই যে তোমাকে একটু জল দেবো। বলে কেন? যে গ্লাসে তুই জল খাস ওই গ্লাসে জলটা দে। হরি বল। এই হচ্ছে ভগবান। কারণ মানুষের বিচার হয়, আমার ভগবানের বিচার হয় না। ভগবানের তো একটাই জাত হয়। এখানে কোনো নারী পুরুষের ভেদাভেদ আছে বাবা? দেখেন, যদি এখানে একটা যাত্রা নাটক বা ফাংশন হতো, দেখতে মাঝখান থেকে একটা বাঁশ বাঁধা হতো, একদিকে নারী একদিকে পুরুষ দেওয়া হতো, মানে নারী পুরুষ একসঙ্গে বসা যেত না যদি হতো। কিন্তু কীর্তনে দেখবে বাবা সব একাকার হয়ে যায়। কেন? এখানে তো আমাদের নারী পুরুষের ভেদাভেদ নয়, এখানে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। কারণ এই কথাটা বাবা মীরাবাইকে সনাতন গোস্বামী বলেছিল বৃন্দাবনে। মীরাবাই একবার দেখা করতে গেছে সনাতন গোস্বামীর সঙ্গে। সনাতন গোস্বামী তার কর্মচারীকে ডেকে বলেছিল, শোনো ওই নারীকে গিয়ে বলে এসো আমি নারী বদন কোনোদিন দেখি না। তখন মীরাবাই খিলখিল করে হেসে উঠেছিল, হাই ভগবান, এ জগতে আবার পুরুষ কোথা থেকে এলো? পুরুষ তো একজন, যিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ, তিনি হচ্ছে আদি পুরুষ। আর এখানে যারা আছে বাবা সবাই আমরা প্রকৃতি। যারা ভজনে বসবেন বাবা, যারা ভগবানের পূজার আসনে বসবেন, আসনে বসবার আগে সবাইকে প্রত্যেকটা পুরুষকে মনে করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী। আর সেবা করতে গেলে, ভজন করতে গেলে বাবা গোপী ভাবে সেবা করতে হবে। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। যাদের পদ অবলম্বন করে বাবা আমাদের বৈষ্ণবতা, তাদের প্রত্যেকের ভাবনা ছিল বাবা গোপী ভাব, নারী ভাব। আর নারী ভাবে যদি সেবা করো তাহলেই বাবা ভজনটা সঠিক হবে। কেন না? বৃন্দাবনে সব থেকে ভগবানকে ভালোবেসেছিল তারাই বৃন্দাবনের ব্রজ গোপীগণ। আর ওদের মতো ভালোবাসা আমাদের জগতে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। কারণ ওদের প্রেম, ওদের ভালোবাসা ছিল বাবা অহেতুকী প্রেম, মানে হেতু নয়। আমরা যারা যারা ভগবানকে ভালোবাসি বাবা হেতু আছে। মানে আমরা কি ভালোবাসি? ঠাকুর আমার ছেলেটার যেন রেজাল্টটা ভালো হয়, আমার যেন স্বামীটা সুস্থ থাকে, পরিবারের সবাই ভালো থাকে, এগুলো আমাদের চাওয়া, মানে হেতু আছে। মানে তুমি আমাকে দাও আমি তোমায় ভালোবাসি। কিন্তু না, ভক্ত যদি হয়েছ অহেতুক হবে, মানে হেতু থাকবে না। আর কৃষ্ণ চরণ আশ্রয় করতে গেলে বাবা নিঃসংকোচে গোবিন্দ সেবা করতে হবে। মনের মধ্যে কোনো সংকোচ নয়, কোনো বাধা নয় বাবা, নিঃসংকোচে কৃষ্ণ কথা, হরি কথা শুনতে হবে। তবেই হতে পারবে তুমি কৃষ্ণ চরণের দাস। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। নদিয়ার মাটিতে কৃষ্ণ গৌর হলো, কিন্তু নামটা প্রচার পেল কি? নিমাইয়ের অনেক নাম। বিশ্বম্ভর মানে খাতা কলমের নাম বিশ্বম্ভর। জগৎবাসী আমার নাম হচ্ছে নিম গাছের তলায় হলো বলে নিমাই। কিন্তু জগতে সবাই আমরা যে নামে বেশি ভালোবাসি, যেটা হচ্ছে সচ্চিদানন্দন গৌরাঙ্গ সুন্দর। এইবার বাবা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। সচ্চিদানন্দন কেন বলা হলো? মায়ের নাম ছিল সচি ঠাকুরানী, বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র, মানে ভগবানের নিমাইয়ের বাবা মার নাম। কিন্তু বাবার নাম জগন্নাথ, মায়ের নাম সচিমা। একজনও ভক্ত আমরা কিন্তু কেউ বলি না আমার নিমাইকে জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর। সবাই বলি কি মায়ের নাম অনুসারে ছেলেকে বলা হলো সচিদানন্দন। কিন্তু বাবা এইটা কেন হলো? ভগবান কলিযুগে এসেছে ভগবান হয়ে, নিজে আচরি ধর্ম জীবেরই শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। তাহলে ভগবান কলিযুগে বাবা আচরণ করে তো জীবকে শিখিয়েছে। তাহলে ভগবান এই জায়গায় মায়ের পরিচয়ে পরিচিত হলো। আর আপনারা আমরা বাবা যেখানে যাও না কেন সবার আগে তোমার বাবার নাম কি? কোন একটা বাচ্চা মানুষ হারিয়ে যাবে তো তাকেও প্রশ্ন করবে, আরে বাবা তোর বাবার নাম কি?
ভালো করে ভেবে দেখেন মা, যে মা দিল ব্যথা সে মা রইল কোথাও? কোথাও কিন্তু মায়ের নাম দেওয়া হচ্ছে না। আর যে সন্তান বাবার পরিচয় দিতে পারবে না তাকে বলবে বাবা এর জন্মের ঠিক নাই। কত কটু কথা, কটু ভাষা এই সমাজে শুনতে হয় তাকে। তাহলে ভালো করে ভেবে দেখেন, আপনারা আমরা কলির মানুষ, আমরা সবাই বাবার পরিচয়ে পরিচিত হলাম। আর চৈতন্য মহাপ্রভু কলিযুগের ভগবান হয়ে মায়ের পরিচয়ে পরিচিত হলো কেন? তিনি তো আচরণ করে জীবকে শেখাতে এসেছে, তাহলে তার বেলা উল্টে গেল কেন? এই কেন কথা জানতে গেলে বাবা আমাদের একটা কথা শুনতে হবে, তাহলে বুঝতে পেরে যাবে আমার চৈতন্য মহাপ্রভু কেন আজকের মায়ের পরিচয়ে পরিচিত হলো। ঘটনাটা কিরকম জানো? ভালো করে শুনবেন মা, মন দিয়ে, যেন এক মন থেকে দু মন হয়ে না যায়। একটা ছোট্ট বাচ্চা, বাবা থাকে বিদেশে, বছরে একবার করে আসে। আর মা কি করেছে, সারাদিন, বাবা তো থাকে না, সারাদিন হাড় খাটুনি খেটে সংসারের সমস্ত কাজকর্ম করে শ্বশুর শাশুড়িকে দেখভাল করে ছেলেটাকে বড় করছে। বাবা কিন্তু টাকা দিয়ে খালাস হয়ে যায়, বাবা বছরে একবার আসে। আর একবার এসে বাবা হয়তো 1 মাস রইলো বা 15 দিন রইলো, আবার চলে যায় বাবার কাজে। আর মা ছেলেটাকে দিনে দিনে বড় করছে। তার ছেলেটা একটু বড় হয়েছে, হাঁটতে চলতে শিখেছে, কথা বলতে শিখেছে, খেলাধুলা করতে শিখেছে। তার ছেলেটা কি করেছে, বন্ধু বান্ধবদের সঙ্গে খেলা করছে। আর খেলা করতে করতে বাবা হঠাৎ ছেলেটা দেখে না, ওই ছোট্ট ছেলেটা তার বাবা বাড়িতে আসছে। আর যেই না দেখেছে তার বাবা বাড়িতে আসছে, ছোট বাচ্চা তো অনেকদিন পরে বাবা বাড়িতে আসছে, মানে সারা দুপুর রোদে রোদে খেলা করে ধুলো বালি কাদা গায়ে মাখা আছে। আর সেই অবস্থা বাবাকে দেখতে পেয়েছে। তার ছোট্ট বাচ্চা তো অত বোধগম্য নেই যে বাবা যদি বোম্বে থেকে ফেরে, দিল্লি থেকে ফেরে, দামি দামি সুট জামা প্যান্ট পরে আছে। অপরাধ নেবেন না বাবা, বলছি বলে কথাটা আমি ভেঙে বলবো। বাবা ভালোবাসে, মাও ভালোবাসে, কিন্তু দুটো তফাৎ হবেই, হতে হবে। তো এইবার বাবা তো দামি জামা কাপড় পরে আছে, তার ছোট্ট বাচ্চা ধুলো কাদা বালি মেখে আছে। আর বাবাকে যেই না দেখেছে, খেলা বন্ধ করে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে বাবা বলে সবে কোমরটা জড়িয়ে ধরতে যাবে। আর বাবা কি করেছে, দামি জামা কাপড় পরে আছে, তো ছেলের হাত দুটো ধরে, যাই দাঁড়া 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 দাঁড়া, ছি 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 ছি, এই নোংরা মেখে আছিস আর নোংরা অবস্থায় একেবারে আমাকে জড়িয়ে ধরছিস? হ্যাঁ, শোন, যা তোর মার কাছে যা, মার কাছে গিয়ে আগে ভালো করে পরিষ্কার হয়ে আয়। আর মা যদি তোকে পরিষ্কার করে দেয় তারপরে আমি তোকে কোলে নিয়ে ঘুরতে যাব, তার আগে কিন্তু আমি তোকে কোলে নেব না। ভালো করে ভাবেন মা, বাচ্চাটার কত কষ্ট হলো। অনেক আদর করে তো বাবার কোলে উঠতে গিয়েছিল, কিন্তু বাবা হাত ধরে ঠেলে দিয়েছে। তার ছেলেটা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এসেছে। আর মা কি করেছে, সারাদিন ওই সংসারে খাটাখাটুনি করে সবে একটু অন্ন নিয়ে বসেছে সেবা করতে। আর ওই সময় ছেলেটা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মা সবে এক রাত দিতে যাবে, সে আর গালে দেওয়া হয়নি, অন্যের থালাটা ফেলে রেখেছে। এই খোকা, এই এদিকে আয়, কাঁদছিস কেন? কি হয়েছে? বন্ধুরা বকেছে, বন্ধুরা মেরেছে, না মারামারি করেছিস? কাঁদছিস কেন? ও মামা, বাবাকে দেখলাম বাবা বাড়ি আসছে। বাবা বাড়ি আসছে, তাই এতে কাঁদার কি আছে? তো আনন্দের কথা, তা তুই কাঁদছিস কেন? জানো মা, আমি অনেক ভালোবাসা নিয়ে, অনেক আদর নিয়ে আমার বাবার কোলে একটু উঠতে গেলাম। আমার বাবা হাত দুটো ধরে বললে, মার কাছে পরিষ্কার হয়ে আয়, পরিষ্কার হলে তবে কোলে নেব, তার আগে নেব না। মায়ের চোখে জল এলো। ও বাবা বকেছে বুঝি, কোলে নাইনি, ওই জন্য কষ্ট হয়েছে। ঠিক আছে, মার কিন্তু আর খাওয়া হলো না। বাবা ভালোবাসাটা কোথায় দেখে, সারাদিন পরে খেতে বসেছে, খাওয়া হলো না। সে খাবার থালাটা রেখে দিয়ে মা ওই ছেলে ধুলো বালি কাদা মেখে আছে পরিষ্কার করে দিয়েছে। ভালো জামা কাপড় পরিয়ে দিল, একটু পাউডার মাখিয়ে দিল, বড় একটা কাজলের টিপ পরিয়ে দিল। এইবার স্বামী বাড়ি এসেছে, ছেলেটাকে কোলে নিয়ে বলছে, কি গো ছেলেটাকে কোলে নাওনি? ছেলেটার বড় কষ্ট হয়েছে, নাও একটু কোলে নিয়ে ঘুরতে যাও তো দেখি আগে, তারপরে কথা বলবো। হরি বল। এইবার বাবা আসল তত্ত্বটা বলবো, এইবার ভালো করে শুনবেন। মা পরিষ্কার করে দিল বাবার কোলে, বাবা ছেলেকে নিয়ে ঘুরতে গেল। তত্ত্বটা বোঝালো কি? দুটো তত্ত্ব বেরোলো বাবা,
যারা ভক্তি জীবনে ডুবেছেন তারা অনুভব করতে পেরেছেন, আর যারা ডুব দেননি তারা এখনো বুঝতে পারছেন না। বাবা ভালোবাসে, মা ভালোবাসে, তাহলে এই চরিত্রটা তুলে ধরলো কেন চৈতন্য মহাপ্রভু? বাবা হলো পরমাত্মা রূপী ভগবান। ভালো করে শুনবেন, বাবা হলো পরমাত্মা রূপী ভগবান, আরে মা হলো আমাদের যে যার ঘরের গুরুদেব। মা গুরু যদি পরিষ্কার করে না দেয় তাহলে পরমাত্মা রূপী ভগবানে আজ সন্তানকে কোলে নেবে কি করে? তাহলে মাকে গুরুর জায়গায় বসালো, বাবা ভগবানের জায়গায় বসলো। যে যতই বিশ্ব পিতাকে ভালোবাসো না কেন, আগে গুরু চরণ ধরতে হবে। আর মা গুরু রূপী মার কাছে পরিষ্কার হতে হবে, দেহ শুদ্ধ করতে হবে। আর দেহ শুদ্ধ করলে তবে তুমি পরমাত্মা রূপী ভগবানের কাছে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। এটা গেল একটা তত্ত্ব। আর একটা কথা কি বোঝালো? ভগবান মনে মনে ভাবলো কলির মানুষ, বাবা এরা তো সব নোংরা মেখাজি, ওমাইরা সবাই নোংরা মেখে বসে আছে। এখানে যে যত পণ্ডিত হোক না কেন, নোংরা তার গায়ে মাখা আছে। কিসের নোংরা? কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বৈভবে আসক্ত। এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না। মানে কিসের নোংরা মেখে আছি? ছেলে আমার, মেয়ে আমার। কেউ বলতে পারবে আমার নয়? কেউ বলতে পারবো? সব বলবো ছেলেটা আমার, বলতে পারবো পরিবারটা আমার, এই তিনতলা বাড়িটা আমার, এই জায়গাটা আমার, এই গাড়িটা আমার। আরে ভাই, সব যদি তোর হয়ে গেল তাহলে তুই কার? বাবা ভেবে দেখতে হবে তো, সব আমার। এত বড় জায়গা কিনেছি, এত বড় ঘর বেঁধেছি, সব আমার, তাহলে আমি কার? তাহলে তুমি যার, তোমার গোটা সম্পত্তির মালিক হলো তুমি। কোনদিন আমার আমার করো না। তা ভগবান বলছি এই কলির মানুষ সব তো নোংরা মেখে আছে। ছেলে যেমন নোংরা মেখে থাকলে বাবা দামি জামা কাপড় পরে ছেলেকে কোলে নিতে পারে না, তাহলে কলির নোংরা মাখাজি। আমি যদি কলিযুগে বাবার পরিচয়ে পরিচিত হই, তাহলে কলির ছেলে মেয়েদের আমি কোলে নিতে পারবো না। কি বাবা, যারা কাহিনীটা শুনলেন, নোংরা মেখে আছে তো বলে বাবা তো নিতে পারলো না, তাহলে কলির নোংরা মাখানো জীবকে আমি কোলে নিতে পারবো না। তাহলে কি করতে হবে? কিন্তু মা কি বিচার করেছিল বাবা? মা কিন্তু ছেলে ধুলো মেখে আছে সেই অবস্থাতে কোলে করে নিল। কেন? মা যেটা পারবে সেটা বাবা পারে না। মার ভালোবাসা মাধুর্যের, বাবার ভালোবাসা ঐশ্বর্যের। মা যেটা পারবে সেটা বাবা কখনো পারে না, বা হতে পারে না। তা ধুলো কাদাবালি মেখে আছে, ছেলেটাকে কোলে নিল। ভগবান চিন্তা করে দেখলো, হায় ভগবান, বাবা নোংরা ধুলো বিচার করে কিন্তু মা বিচার করে না। আমি কলির ভগবান, কলিযুগে যাব মায়ের পরিচয়ে পরিচিত হয়ে। মা যেমন ছেলেকে সহজে বুকে নিতে পারে, নোংরা ধুলো বিচার করে না। আমি ভগবান কয়ে ওই কলিযুগের মাটিতে মায়ের পরিচয়ে যাব, সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর হব। আরে সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর হয়ে এই কলির নোংরা মাখানো যে কামনা বাসনা ময়লার বসন যে পড়ে আছে, এদেরকে সহজে আমি কোলে নিতে পারবো। তাই চৈতন্য মহাপ্রভু এই বাংলার মাটিতে এসেছেন সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর হয়ে। কেন? সহজে যাতে এই কলির পাপাচারী জীবকে উদ্ধার করতে পারে। তাহলে ভগবান তো কারোর একার সম্পদ নয় মা। এইটা যদি কেউ মনে করে ভগবান আমার একা, মানে আমরা কীর্তনিয়ারা কীর্তন গাইছি মানে ভগবান আমাদের একেবারে কাছাকাছি আছে, ভুল কথা। আরো বাবা কীর্তনিয়াদের থেকে 10 হাত দূরে থাকে ভগবান, কখনো এদের কাছে থাকে না। হরি বল। তাহলে বাবা মনে রাখতে হবে ভগবান কারোর নয়, একার নয়, ভগবান সবার। যদি বলো কেন, প্রমাণ তো দিয়ে গেছে মহাভারতেই। অন্ধ ধৃতরাষ্ট্র একেবারে উজ্জ্বল প্রমাণ। মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র বাবা, এখানে আমরা প্রত্যেকটা মানুষ জানি অন্ধ ধৃতরাষ্ট্র ভগবানের কি ভক্ত ছিল না শত্রু ছিল? সবাই বলবো বাবা ভগবানের শত্রু ছিল, তাই তো?
কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্রের শেষ পরিণতিটা কি, এইটা কি আমরা কেউ জানি? এই ধৃতরাষ্ট্রের শেষ পরিণতি ছিল বাবা, দুর্যোধন যে শত্রু ছিল তার অন্নে প্রতিপালিত হচ্ছিল বাবা। যারা গীতা ভাগবত জ্ঞানী তা আপনারা জানেন, সঞ্জয় দিব্য নয়নে দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিল কুরুক্ষেত্রের মাঠে কি কি ঘটনা ঘটছে, কে কবে মরবে আর কে কখন কখন হত্যা করা হচ্ছে। তো একটা একটা করে বলছে, আর অন্ধ ধৃতরাষ্ট্র পুত্রদের মৃত্যু সংবাদ শুনছে। ভালো করে ভেবে দেখেন বাবা, একজন অন্ধ ব্যক্তি যখন একটা একটা সন্তানদের মৃত্যু সংবাদ শোনে, সে ব্যক্তিটার পরিণতিটা কি হয় বাবা? একেবারে রাগে ক্রোধে বাবা জ্বলে পুড়ে যাচ্ছে হৃদয়টা ধৃতরাষ্ট্রের, কিন্তু অন্ধ ব্যক্তি তো কিছু করতে পারছে না। সঞ্জয় বলছে আর নিজের রাগ নিজের শরীরে রেখেছে, কিন্তু বাবা মনে মনে প্রতিজ্ঞা করেছিল ধৃতরাষ্ট্র একটা। কি প্রতিজ্ঞা জানো? একটাই প্রতিজ্ঞা করেছিল, যদি কোনোদিন যে ভীমের গদার আঘাতে আমার দুর্যোধনের উরুভঙ্গ হলো, যে ভীম আমার দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো, ওই ভীমকে আমি কোনোদিন ছেড়ে দেব না, ওই ভীমকে আমি নিজের হাতে হত্যা করব। যতই হোক বাবা তো একটা প্রতিজ্ঞা করেছিল মনে মনে, কিন্তু বাবা অন্ধ কিছু করতে পারছে না, কিন্তু প্রতিজ্ঞা করেছিল। আর একটা কথা মনে রাখবেন বাবা, ভক্তকে কোনোদিন ভগবানের কাছে গিয়ে কিছু বলতে লাগে না। এই যে আমরা ভগবানের কাছে গিয়ে মানত করি না, কিচ্ছু করতে লাগে না, কারণ ভগবান ভক্তের অন্তরের কথা সব জেনে যায়। অন্ধ ধৃতরাষ্ট্র যখনই মনে মনে সংকল্প করলো, আর সংকল্প করে বাবা বিদুরকে ডেকেছিল, বিদুর বিদুর যাও, তুমি একবার ওই ভীমকে আমার কাছে একটু ডেকে পাঠাও তো, আমি একবার দেখা করতে চাই। বাবা ধৃতরাষ্ট্র কথাটা বলছে শান্ত স্বভাবে, কিন্তু ভিতরটা আগুনে পুড়ে জ্বলে যাচ্ছে পুত্র শোকে। তা যখনই বিদুরকে খবর দিয়েছে, বিদুর গিয়ে বাবা ভীম বা পঞ্চ পাণ্ডবকে খবর দিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র ভীমকে একবার দেখা করতে বলেছে। কিন্তু কেন যে দেখা করতে বলেছে, এইটা তো বাবা একজন খুব ভালো করে জানে। কি গো, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ধুলো দেওয়া যায়। এই যে আমি মৌমিতা দাঁড়িয়ে আছি বাবা, মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু বাবা একজনের চোখে ফাঁকি দেওয়া যাবে? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে হেসে গেল, কে গল্প করে গেল, কে কেঁদে গেল, কে শুধু প্রসাদ পেয়ে চলে গেল, আর কে বসে বসে সে সন্ধ্যাবেলাও ঢোলে। এটা সব মিথ্যা নয় বাবা, দেখবেন এই কীর্তন আসরে বসে সে সন্ধ্যে কি দুপুর কি সবসময় ঢুলে ঢুলে পড়ে যায়। মানে কীর্তন তো এমন শরীরটা ঠান্ডা করে দেয়, বাড়িতে ঘুমাতে পারে না, হরিবাসরে এসে ঘুমায়। তাহলে বাবা লক্ষ্য করে দেখেন, এই যে আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু যে ছেলেটা বাঁশিটা ধরে আছে পারবে ধুলো দিতে? শুধু আসলে সময় মতো ভগবান পৌঁছে দেবে। তা যখনই ধৃতরাষ্ট্র বিদুরের দ্বারা খবর পাঠিয়েছে যে ভীম যেন দেখা করে, তা বিদুর গিয়ে বাবা সংবাদটা দিয়েছে। তা এবার কি রকম গন্ডগোলটা পাকাচ্ছে দেখো আমার ভগবান কৃষ্ণ। পঞ্চ পাণ্ডব একসঙ্গে এসেছে, আর একসঙ্গে এসে বাবা যুধিষ্ঠির মহারাজ প্রথমেই প্রণাম করেছে অন্ধ ধৃতরাষ্ট্রকে। আর যখনই প্রণাম করেছে অন্ধ ধৃতরাষ্ট্র, প্রণাম করতেই মানে শরীরটা ছুঁতেই বুঝতে পেরে গেছে ভীম নয়। অন্ধ হলে কি হবে বাবা, তার এত স্মৃতিশক্তি ছিল। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, যুধিষ্ঠির আমি তো তোমাকে আসতে বলিনি, আমি ভীমকে আসতে বলেছি, ভীমকে পাঠাও। আর এদিকে ভীম তো জানে না বাবা কি গন্ডগোলটা হবে। এবার ভীম পাশে দাঁড়িয়েছিল, ভীম সবে যেতে যাবে, ভগবান কৃষ্ণ হাতটা ধরে ভীমকে টেনে সরিয়ে দিয়ে, আর টেনে সরিয়ে দিয়ে বাবা একটা বড় ভীম একেবারে ধৃতরাষ্ট্রের সামনে দাঁড় করিয়েছে। ভালো করে ভাববেন বাবা, মানুষের ক্রোধ কেমন হয়, রাগ কেমন হয়। যেই না দাঁড়িয়েছে ভীম, অন্ধ ধৃতরাষ্ট্র
হাত বুলিয়ে দেখছে ভীম এসেছে, সঙ্গে সঙ্গে ভীমকে বুকে এমন করে চেপে ধরেছে বাবা, সে ভীম একেবারে ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। আর যেই না ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে, আর দেখবেন বাবা কোনো মানুষ ভুল করার পরে বাবা নিজে অনুতপ্ত হয়। অন্ধ ধৃতরাষ্ট্র কিন্তু ভালো করে জানতো আমার 100টা ছেলে ভালো নয়, ওই জন্য ওদের পতন হলো, ওই জন্য তো ওরা মরলো। তাহলে ভালো করে জেনে শুনেও তবু কিন্তু ভীমকে মেরেছে। আর যেই না ভীমকে মেরে দিল, এইবার অন্ধ ধৃতরাষ্ট্র নয়ন জলে দাঁড়ায়ে দাঁড়ায়ে কাঁদে, কৃষ্ণ রে আমি জেনে শুনে বড়ই অপরাধ করে ফেললাম, কিন্তু বিশ্বাস কর রাগের মাথায় করেছে, কিন্তু আমি সত্যি সত্যি এই কাজটা করতে চাইনি। বিশ্বাস কর কৃষ্ণ, আমার রাগ হলো যখন শুনলাম ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো, ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো। তখন আর আমি নিজের ধৈর্য ধরতে পারিনি, তখনই সংকল্প করেছিলাম আমি নিজের হাতে ওই ভীমকে হত্যা করব। কিন্তু কৃষ্ণ তুই আমায় ক্ষমা করে দে। ভীমকে মারার পরে বলছে আমায় ক্ষমা করে দে। ভগবান আমার পাশে এসে মুচকি মুচকি হাসছে, ও জ্যাঠামশাই, মানে পঞ্চপাণ্ডবদের জেঠু হয়তো, সেই সম্পর্কে কৃষ্ণ জেঠু বলে ডাকতো। ও জ্যাঠামশাই এদিকে এসে, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? কৃষ্ণ রে আমি নিজের হাতে ভীমকে হত্যা করলাম, আমি বড় অপরাধ করে ফেললাম। তা ভগবান হাসছে আর বলছে, ও জেঠু কে বলেছে তুমি ভীমকে মেরেছো? কে বললো? তুমি তো ভীমকে মারোনি। বলে না কৃষ্ণ, আমি ওকে বুকে চেপে ধরে ওকে ধুলোর মতো গুঁড়ো করে দিয়েছি। ভগবান মৃদু হেসে বললেন, জ্যাঠামশাই এই জগতে যা যা কিছু ঘটনা ঘটে সবই তো আমার চিত্রপটে। ও জেঠু তুমি তো ভীমকে মারোনি। কৃষ্ণ কি বলছিস? আমি ওকে মেরেছি নিজের হাতে। জেঠু একটা কথা বলি, যদি কোনো ব্যক্তি অন্যায় করে নিজে থেকে অনুতপ্ত হয় বাবা, সেই অপরাধীকে ভগবান বলছে অপরাধী বলে স্বীকার করে না। মানে নিজে ভালো করে জানি আমি এটা ভুল করেছি, অন্যায় করেছি, আর অন্যায় করে তুমি যদি তার কাছে ক্ষমা চাইতে পারো, আর ক্ষমা চাওয়ার পর সে আর দোষী থাকে না। জেঠু তা তুমি যখন ক্ষমা চাইছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু কৃষ্ণ আমি তো ভীমকে হত্যা করেছি না। জেঠু তুমি বোধহয় জানো না আমি চিন্তামণি, এই জগতে সবার চিন্তায় আমাকে করতে হয়। ও জেঠু আমি জানি তুমি আজকে আর ভীমকে মারবে, ওই জন্য তোমার পরিকল্পনার আগে আমি তো আগে থেকে ঘরের ভিতরে একটা লোহার ভীম তৈরি করে রেখেছিলাম। কৃষ্ণ লোহার ভীম? বলে হ্যাঁ জেঠু, তুমি তো ভীমকে মারোনি, ওই যাকে মেরেছো আমি জানি তুমি ওকে বুকে চেপে ধরে মারবে, ওই জন্য তো লোহার ভীম তৈরি করে রেখেছিলাম। কৃষ্ণ তার মানে আমি আসল ভীমকে মারিনি? না, তুমি দেখবে জেঠু এইবারে যেই না ভীমকে এসে দাঁড় করিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র ভীমের সর্বঙ্গ কাঁদে বুলায়ে কাঁদে আর বলে, ভীমেরে যদি পারি সেই হতভাগা পিতাকে ক্ষমা করিস। জেঠু ওই কথা বলো না, তুমি তো আমাদের পিতা সম, আমরা জানি আমাদের পিতা নেই, তোমাকে পিতার জায়গায় বসিয়েছি। আর সেই অন্ধ ধৃতরাষ্ট্র ছেলেগুলোর মৃত্যুর পর কে খেতে দিত জানো? যাদের মৃত্যুর জন্য কত চক্রান্ত করেছিল, যুধিষ্ঠির প্রত্যেক দিন ধৃতরাষ্ট্রকে খেতে দিতে যেত। এই হলো মা ধর্মজ্ঞান। শত্রুকে শত্রু ভেবো না, তুমি যদি শত্রুকে মিত্রর জায়গায় বসাতে পারো তাহলে তোমার থেকে সুখী এই পৃথিবীতে আর কেউ হবে না।
যে অন্ধ ধৃতরাষ্ট্র 5 জনকে মারার চক্রান্ত করেছিল, আর মারার চক্রান্ত করে বাবা নিজের ছেলেরা চলে গেল। শেষের দিনে যখন কেউ ছিল না বংশে অন্ধ ধৃতরাষ্ট্রের, তখনই তো যুধিষ্ঠির খেতে দিতে যেত। আচ্ছা বাবা, যাদের মৃত্যুর জন্য কত চেষ্টা করেছিল, তাদের হাতের অন্নে প্রতিপালিত হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্রের মা গান্ধারী। নিজে নিজে অনুতপ্ত হয়ে যাচ্ছে। আজ আমি 100 ছেলের বাবা, আর এখন আমার কাছে কেউ নেই। যুধিষ্ঠির, ও যে আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, তুমি তোমার বিবেক দংশন করছে, তুমি মনে করছো আমাদের এত খারাপ চেয়েও আমাদের কাছেই তুমি আছো। যেটু আমাদের কোনো কষ্ট নেই, তুমি তো পিতার সমান, আমাদের মারতে পারো, আমাদের বকতে পারো, তা বলে কি আমরা ধর্মচ্যুত হব? অন্ধ ধৃতরাষ্ট্র করজোড় করে যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির এতই যখন ভালোবাসিস বাবা, একটা জিনিস চাইবো তোর কাছে, তুই দিবি বাবা একটু? অজেঠু বলো তুমি কি চাও? তুমি যদি আজকের আমাদের জ্যাঠামশাই হয়ে যদি এখানে দাঁড়িয়ে আমাদের প্রাণ নিতে চাও, আমি হাসতে হাসতে দিয়ে দেব। বলো জেঠু তুমি কি চাও? না, একবার আমার কৃষ্ণকে এনে দেখাবি। এই জায়গাটায় মা খুব ভালো করে শুনবে, শত্রুর শেষ পরিণতিটা কি হয়। একবার কৃষ্ণকে এনে দেখাবি। ও জেঠু ঠিক আছে, আমি কাল সকালবেলা কৃষ্ণকে বলবো যে আমার জ্যাঠামশাই তোকে একবার দেখতে চেয়েছে। সকাল হয়েছে, কৃষ্ণকে খবর দিয়েছে, কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। জ্যাঠামশাই, শুনলাম তুমি নাকি আমাকে একটু দেখতে চেয়েছো। হ্যাঁ কৃষ্ণ, আমার কাছে আয়। সর্বঙ্গে হাত বুলিয়ে দেখছে ধৃতরাষ্ট্র। কৃষ্ণ, জীবনে তো অনেক কিছু তোর কাছে চেয়েছি, না চাইতে আমার পরিপূর্ণ করে দিয়েছি সংসার। আমি 100 ছেলের বাবা, আজকের আমার কাছে কেউ নেই। আমি যুধিষ্ঠির অন্নে প্রতিপালিত হচ্ছি। আজকে তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? জেঠু তুমি কাঁদছো কেন? তুমি একবার চেয়ে দেখো আমার কাছে কি চাও। ওরে কৃষ্ণ রে, তোর চরণে আমার নিবেদন, অন্ধ ধৃতরাষ্ট্র আঁচল পেতে দাঁড়াইছে। দিতে যদি হয় আমার একটা ধনে দে। কি দেব জেঠু? কৃষ্ণ, ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য তুই আমার এই দৃষ্টি শক্তিটা একটু ফিরাইয়ে দে। ও জেঠু, তার মানে তুমি আমাকে একটু দেখতে চাও, তাই তো? আর পৃথিবীটাকে একটু দেখবে, ওই জন্য তুমি তোমার চোখটা চাইছো না কৃষ্ণ? পৃথিবী দেখতে চাই না, তোর ওই ভুবন মঙ্গল ভোলানো রূপ, গোপবেশরে বেনুক শ্যামে নব কৈশোরে নট, নরলীলা হয়ে তাকার সর। কৃষ্ণ রে, ওই রূপ একবার আমার সামনে এসে দাঁড় করা। ও যেটু তুমি আমার ওই রূপ দেখবে? ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। ভগবান করুণার হাতটা ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল। আরে যেই না ভগবান পরশ করেছে, পরশমণির পাথরে যদি লোহাতে ঠেকানো হয়, লোহা নাকি সোনা হয়ে যায়। আরে জগতে যদি কেউ গোবিন্দ পরশ করে, তার হৃদয়ে নাকি সোনা
যে হৃদয়ে ভগবান হৃদয়ে আমার ভগবান একেবারে পরশ করে তার হৃদয় নাকি সোনা হয়ে যায়। ভগবান যেই না করুণার হাত চোখে দিল, ধৃতরাষ্ট্রের দৃষ্টি ফিরে এলো, সাক্ষাতে দেখলো আমার ভগবান দাঁড়ায় আছে। সেই রূপ দর্শন করে ওই ধৃতরাষ্ট্র কৃষ্ণ চরণ বুকে ধরে বলল, কৃষ্ণ আর একটা জিনিস চাইবো দিবি? আবার এই তো তুমি চোখ চাইলে চোখ ফিরিয়ে দিলাম, আবার কি চাও? কৃষ্ণ আর একটা জিনিস দিবি। কি চাও জেঠু? দে দে আমার অন্ধ করে দে দে আমায় অন্ধ করে দে রে। ওরে যে নয়নে যে নয়নে একেবারে কৃষ্ণ দর্শন করে, একেবারে দে দে অন্ধ করে দে রে। কি বললো? আমাকে অন্ধ ও জেঠু সবে তো দৃষ্টিটা দিলাম, আবার বলছো আমাকে দেখেই বলছো অন্ধ। ওরে কৃষ্ণ রে, এই পাবে দুটো নয়নে কারোর যদি একবারে সাক্ষাতে গোবিন্দ দর্শন হয়ে যায়, তারে কি জগতে আর কিছু দেখতে হরে কৃষ্ণ রে। একেবারে যখন পাবে নয়নে তোকে দেখলাম, আরে আমি অন্য কিছু দেখতে চাই না, এবার আমাকে বিদায় দে। এই সংসারে ছেড়ে গান্ধারীকে নিয়ে আমি এবারে ব্রহ্মচর্য পালন করি, আমি বনবাস। কৃষ্ণ তোর চরণে তুই একেবারে অন্ধ করে দে। ওরে তুই নাকি ভক্তের ভগবান, ওরে কৃষ্ণ রে। হরি বল। এই কাগজটা বন্ধ করো দিয়া। তাহলে ধৃতরাষ্ট্রকে দেখে কি মনে হলো? আগে হোক বা পরে হোক, সবাইকে গোবিন্দ চরণ ধরতে হবে। কি গো, যে যাই করো না কেন আগে বলো আর পরে বলো, ধরতে তোমার হবে। যদি এ জন্মে না চরণ ধরো, এর পরের জন্মে ধরতে হবে। তার পরের জন্মে যদি না ধরো, কোনো না কোনো জন্মে আমার গোবিন্দ চরণ ধরতেই হবে। কারণ সংসার সুখের হয় পুরুষের গুণে। কি বললো? পুরুষের গুণে, রমণীর গুণে? তাহলে কোনটা ঠিক, পুরুষ না রমণী? পুরুষের গুণে। রমণী। তোমরা জানো তো বাবা, এটা খনার বচন, আমরা সবাই জানি। সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে মনে করতে হবে
একটা নারী পারবে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে? ভুল বললাম না? ভালো করে হৃদয়ঙ্গ করবেন মা। একটা পুরুষ না যত তাড়াতাড়ি পারবে, একটা নারী কিন্তু পারবে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। যদি বলো কি করে, প্রমাণ আছে, প্রমাণ দিয়ে বলবো। আমি একটা বানানো কথা, একটা আজে বাজে কথা বলবো না মা, একেবারে প্রমাণ দিয়ে বলবো। দেখো একটা নারী সংসারে কি করতে পারে, কারণ এখানে আমার অনেক মায়েরা আছে, বিশেষ করে বোঝা দরকার, বলা দরকার। ভালো করে শোনো মা, এক নারী জন্ম নিয়েছিল ভক্ত পরিবারে। ভালো করে কথাগুলো শুনবেন, কেমন হৃদয়ঙ্গ করবেন। আর যদি আমার কথাটা শুনে মা কারোর এতটুকু চৈতন্য, একটু চেতনা ফিরে যায়। মেয়েটার নাম ছিল বাবা শক্তুবাই। ছোটবেলা থেকে ভক্ত পরিবারে জন্ম নিয়েছিল। বাবা মা প্রসাদ বুঝেছিল, মেয়েটা গর্ভে থাকাকালীন প্রসাদ পেত। আর মায়েরা, যে মেয়েটা গর্ভে থাকাকালীন প্রসাদ পেতে পেতে জগতে এলো, জগতে জন্ম নিয়েও প্রসাদ পায়, কিন্তু দুর্ভাগ্য তার কপালে এমন লেখা ছিল, বাবা মা দেখাশোনা করে মেয়েটাকে যার হাতে দিল বাবা, একেবারে ঘোর নাস্তে। এটাই তো পরীক্ষা। ভগবান একবার ঘষে মেজে দেখবে না, যে দেখিও কি করে পারে আমার জায়গাটাকে রেখে দিতে। যে মেয়েটা ছোটবেলা থেকে ভক্ত পরিবারে বড় হলো, আর বাবা মা বিয়ে দিল এমন একটা পরিবারে বাবা, একেবারে নাস্তিক, মানে কৃষ্ণ তো ভালোবাসেই না, মানে বাড়িতে কোনোদিন নিরামিষ আহার হয় না, সে বৃহস্পতিবার একাদশী এসব কিছুই হয় না, মানে ঘোর নাস্তিক একেবারে, মানে এমন নাস্তিক এখন আছে বলে মনে হয় না। তা এই শক্তু মা বিয়ের পরে এমনই একজন নারী ছিল, একদিনের জন্য বাবা বাপের বাড়ি গিয়ে কোনো নালিশ জানায়নি, যে মা তুমি আমার এমন বাড়িতে দিলে, যে বাড়িতে বাবা কৃষ্ণ ভজন নিষিদ্ধ, যে বাড়িতে ভগবানের নাম করা নিষেধ, যে বাড়িতে ভাগবত পাঠ করা যায় না, যে বাড়ি থেকে বাবা একটা পা বের করা যায় না। একদিনের জন্য কোনো অভিযোগ জানায়নি বাপের বাড়ি। যতটা পারত শক্তুমা নিজের হৃদয় অন্তরে চেপে রাখত। আর ভগবানের ডাকতো কখন জানো? রাতের অন্ধকারে, যখন শাশুড়ি, সে তো বাবা শাশুড়ি ছিল না, শাশুড়িয়ে দিত, মানে এমন শাশুড়ি। আর মনে রাখতে হবে বাবা, শাশুড়ি মা হবে না জীবনে, আর বৌমাও মেয়ে হবে না জীবনে। তবে হবে না বলা ভুল, আছে অনেক অনেক পরিবারে আছে, শাশুড়ি মা হয়েছে, বৌমা মেয়ে হয়েছে, সেটা যে যার আচরণের উপরে নির্ভর করে বাবা। তা এই শক্তুমার শাশুড়ি ছিল না, মায়ের মতো নয় মা। শাশুড়ি সে সবসময় শাশুড়িয়ে দিত, আর স্বামী তো সে স্বামী নয়, মদমাতাল, সন্ধ্যায় বাড়িতে থাকে না, কত রাত বাইরে রাস্তায় কাটিয়ে দেয়, এমন স্বামীর ঘর পেয়েছিল শক্তুমা। কিন্তু সর্বদা সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত মা সংসারে যাবতীয় কাজ নিজের হাতে করত, কোনো কাজের মেয়ে ছিল না। অতুল সম্পত্তি ছিল, দোতলা বাড়ি, পাথর সেটিং করা। কিন্তু মা কি করতো জানো? সকাল ভোরবেলা থেকে উঠে ওই যে বাসন মাজা, ঘর বাড়ি পরিষ্কার, জামা কাপড় কাচা, রান্না করা, আর সব কাজ করত, কিন্তু সদাই অন্তরে আমার গিরিধারীর নাম করত। কোনোদিন প্রকাশ করতে পারিনি, কারণ প্রকাশ যদি করে, যদি একটু গান গেয়ে ফেলে ভগবানের, তাহলে তো শাশুড়ি মা এসে মারবে, ওই ভয়ে ভয়ে থাকতো। একদিন শক্তুমা কি করেছে, বাসন মাজছে সকাল সকাল, আর কয়েকজন বৈষ্ণব মিলে বাবা ভাগবত পাঠ হবে গ্রামে, বলতে বলতে যাচ্ছে। তা শক্তুমা বাসন মাজতে মাজতে শুনতে পেয়েছে গ্রামে ভাগবত হবে। এক সপ্তাহ, একটা দুটো দিন নয়, এক সপ্তাহ ভাগবত হবে। তা শক্তুমা যেই না শুনেছে, তা মনে মনে ভাবছে আজকের একটু শাশুড়ি মাকে বলবো। আর এমনই মেয়ে ছিল মা, কোনোদিন অনুমতি ছাড়া বাইরে পা দেয়নি। তার শাশুড়ি মার কাছে গিয়ে গলায় কাপড়টা দিয়ে বলছে, মা একটা কথা বলবো মা। কি কথা? ওই যে বললাম শাশুড়িয়ে দেবে কথা বলেই। বৌমা যেই না হাত জড়ো করেছে, বলো কি চাও? মা বলছিলাম আমাদের গ্রামে আজকে থেকে এক সপ্তাহ ভাগবত পাঠ হবে। ও মামা, আমি আজকে সন্ধ্যাবেলায় একটু ভাগবত পাঠ শুনতে যাব। অসম্ভব, তোমার সাহস তো কম নয়।
ঘরের বাড়ির বউ হয়ে তুমি বাইরে যাবে, ওই পাঠক ঠাকুর ওরা পাঠ করবে আর ওদের সঙ্গে সামনে বসে তুমি ভাগবত শুনবে? হ্যাঁ, কখনো যেতে দেব না। ছেলে আসতে ছেলের কানে লাগিয়েছে, আর যখন ছেলেকে বলল বাবা একটা স্ত্রীকে মারবার জন্য বাড়ি রেডি করে রেখেছিল, যখনই শুনেছে শক্ত ভাগবত পাঠ শুনতে যাবে, সন্ধ্যাবেলায় এসে ওই বেতের বাড়িটা দিয়ে শক্ত মাকে বেত্রাঘাত এত মার মেরেছে, সর্বাঙ্গ থেকে রক্ত ঝুড়ে ঝুড়ে। একটা দিন বাপের বাড়ি জানায়নি লালিশ, শুধু ভগবানের কাছে জানাতো তুমি যখন এটাই চেয়েছো আমি মেনে নিলাম ঠাকুর, তবে বিনিময়ে সহ্য করব সেই শক্তিটুকু তুমি আমায় দিও। এত মারা মেরেছে, শক্ত মা ঘরের দরজা বন্ধ করে বসে বসে খাচ্ছে। গিরিধর, তোমায় ভালোবাসলে যে তার জীবনে এত কষ্ট হয়, তোমায় ভালোবাসলে যে তার জীবনে এত জ্বালা যন্ত্রণা হয়, আমি যদি জানতাম আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম। ও গো গিরিধর, যে জনে তোমায় ভালো ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে সর্বশরীর এত মার মেরেছে, জ্বালা যন্ত্রণা, কেউ একবারও দেখতে আসেনি মেয়েটা কেমন আছে, রাত্রিবেলা কাঁদছে। আরে কি গিরিধরে থাকতে পারে ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, আমার ভগবান রাতের অন্ধকারে ওই শাশুড়ি মার রূপটা ধরেছে। ভালো করে দেখেন, শাশুড়ি মার রূপ ধরে ওই শক্ত মার কাছে এসে ডাকছে, বৌমা, ও বৌমা। চমকে উঠেছে, কে কে আমায় ডাকছে বৌমা বলে তাড়াতাড়ি করে মাথায় কাপড়টা দিয়ে শাশুড়ি মার কাছে, ওই যে অঙ্গ থেকে রক্ত বেরোচ্ছে দেখতে দেবে না, সারা শরীরটা ঢাকা দিয়ে শাশুড়ি মার জন্য দরজা খুলে দিয়েছে। মা, বৌমা মাথায় হাত বুলিয়েছে, ভগবান বেশি শাশুড়ি মাথায় হাত বুলিয়েছে, যেই না হাতটা দিয়েছে শক্ত মা চমকে উঠেছে। পরশমণির থেকে তো আরো মূল্যবান গো, যেই না পরশ করেছে না দেহটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, যে জ্বালা যন্ত্রণা ছিল আর কিছু হচ্ছে না, কিন্তু শক্ত মা বুঝতে পারেনি, অনুভব করতে পারছে না। ভগবান মাথায় হাত দিয়ে বলছে, বৌমা ছেলেকে বলে মার খাইয়েছি, কষ্ট হয়েছে, যাও, ছেলে এখন ঘুমাচ্ছে, তুমি যাও, এই সময়ে তুমি একটু ভাগবত শুনে এসো। অবাক হয়ে গেল শক্ত মা, মা আমি যাব, তুমি তো সকালবেলা থেকে আমায় কত বকলে মারলে, আর এখন তুমি আমায় যেতে বলছো? হ্যাঁ বলছি। তুই এত কাঁদছিস আমি ঘর থেকে শুনতে পাচ্ছি, জামা আসন ভাগবত পাঠ শুনে আমার জন্য একটু প্রসাদী নিয়ে আসবে। মা তুমি প্রসাদী পাবে? হ্যাঁ পাবো না তো কি করবো, তুই যাবি যখন আমার জন্য একটু প্রসাদী আনবি। শক্ত মা বুঝতে পারলো না, ওটা ভগবান শাশুড়ির বেশ ধরে অনুমতিটা দিয়ে দিল, আর শক্ত মা অনুমতিটা পেয়ে সন্ধ্যাবেলায় ওদিকে ভাগবত শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে পাগলিনীর মতো উন্মাদিনীর মতো যে অবস্থাতে ছিল, মানে এত কৃষ্ণ নাম শোনার পাগল। এই যেমন আপনারা মানুষের তো কত টাইমের সময়ের জ্ঞান বাবা,
কত মানুষের, কলির মানুষের কত কাজ, তবু কিন্তু সব কাজ ফেলে রেখে ছুটে এসেছেন হরির বাসরে। আমার মতো অধঃকীর্তনিয়া। এখন তো বাবা মোবাইলে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে শোনা যায়, তাহলে কিসের আশায় এসেছে? দেখতে তো নয়। কেউ যদি বলে দেখতে ভুল, কারণ ওটা তো দেখা যাচ্ছে, তাহলে কিসের আশায়? হৃদয়ে প্রেম ভক্তি আছে বলে যদি একবার কানে ভক্ত মানুষের হরি নাম হবে, এই কথাটা যদি একবার কানে যায়, তারা সব কাজ ফেলে রেখে পাগলের মতো ছুটি আসে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এইবার শক্তুমা হরির ভাগবত পাঠ শুনবে বলে ওই যে অবস্থাতে ছিল মা পাগলিনীর মতো ছুটে গেছে। এদিকে ভোর হয়ে যাচ্ছে, ভগবান মনে মনে চিন্তা করলো ভোর হয়ে গেল, বাসি বাসন পরে আছে, এঁঠো বাসন, কাপড় জামা ভর্তি করে রেখে দিয়েছে শাশুড়ি মা, ঘর দাবা পরিষ্কার করতে হবে। আর এমতো সময় ভগবান ভাবছে, আর শাশুড়ি মার ঘুমটা ভেঙে গিয়ে দেখে না বৌমার ঘরে দরজা খোলা। ছেলেকে ডেকেছে, ছেলে উঠে দেখছে বউ ঘরে নেই। শাশুড়ি মা রেগে গিয়ে বলে উঠলেন, ওর এত বড় সাহস, ওর এত বড় স্পর্ধা, আমার মারার সত্ত্বেও আমার আদেশ বিনা ও চলে গেল ভাগবত পাঠ শুনতে। আসো, বাসি কাপড় পরে আছে, বাসি ঘর পরে আছে, এঁঠো বাসনগুলো পরে আছে, আর ও মেয়ে গেছে ভাগবত শুনতে। ও দেখাচ্ছি ও আসুক একবার। সবকিছু এঁঠো বাসন কোসন সব পড়ে আছে, ঘর একেবারে এলোমেলো। আরো শাশুড়ি মা ইচ্ছা করে বিছানা ফিছানা ওলট পালট করে দিয়েছে, যাতে সে আরো বেশি কাজ করতে হয়। হরি বল। আর এদিকে শাশুড়ি মা দরজায় একটা বেতের বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আর ভাগবত পাঠ শেষ হয়ে গেছে, একেবারে বাবা সকাল হয়ে গেছে। আর সকাল হতে শক্তুমা প্রসাদীটা নিয়ে এইবার ফিরছে কোথায়? বাড়িতে। আর যেই না প্রসাদীটা আঁচলে করে বাড়িতে ফিরছে, গিরিধর মনে মনে করছি ওর কাজগুলো তো আমাকে করে দিতে হবে, কারণ এখনো এঁঠো বাসন পড়ে আছে, না হলে তো আরো মার খাবে। আমার ভগবান ভক্তের মার খাবার ভয়, নিজের হাতে ভগবান ভক্তের এঁঠো বাসন মেজে দিয়েছে। সকালবেলা ভগবান নিজের হাতে ঘর মুছে দিয়েছে, যত জামা কাপড় ছিল ভগবান কেচে মেলে দিয়েছে, বাসি বিছানা পরিষ্কার করে গুছিয়ে রেখেছে, সব কাজ আমার ভগবান রেডি করে রেখে দিয়েছে। আর ওদিকে শক্তুমা ভাগবত পাঠ শুনে আসছে। শাশুড়ি মা দরজায় দাঁড়িয়ে, যেই না শক্তু পাটা দিয়েছে, দাঁড়া, তো সাহস হলো কি করে? আমার আদেশ ছাড়া তুই ভাগবত শুনতে গেলি? অবাক হয়ে গেল শক্তুমা। মা, আপনি কি বলছেন? আপনি তো আমাকে বললেন যে সকালবেলা মেরেছি, বকেছি, কষ্ট হয়েছে, তুই ভাগবত শুনতে চলে যা। না, এটা কোনোদিন হতে পারে না। আমি তোকে অনুমতি দিয়েছি। হ্যাঁ মা, আমি তোমার আদেশ ছাড়া তো আমি কোথাও যাই না কোনোদিন। এত বড় মিথ্যা অপবাদ আমার গায়ে লাগাচ্ছিস? তুই এমন একজন নারী, আমার অনুমতি, আমার ছেলের আদেশ ছাড়া তুই চলে গেলি। দেখাচ্ছি মজা তোর দ্বারা। ওই বেতের বাড়ি নিয়ে সকালবেলা ভাগবত পাঠ শুনে আসতেই ওই বেতের বাড়িটা দিয়ে বেতটা ঘাত দূর হয়ে যা, বেরিয়ে যা, গিরিধর ওগো তুমি নাকি বের করে দাও হকেতে
মুষ্টিটা ধরে টানতে টানতে নিয়ে গেল। সকালবেলা এঁঠো বাসন কে মাজবে? বাসি কাপড়গুলো কে ধোবে? আমাদের ঘর বাড়ি কে মুছবে? তুই যে ভাগবত পাঠ শুনতে গেলি, শাশুড়ি মা চুলের মুষ্টিটা ধরে যেখানে এঁঠো বাসন ছিল সেখানে নিয়ে গেছে। গিয়ে দেখে না বাবা এঁঠো বাসন মেজে পরিষ্কার করে গুছানো, বাসি কাপড় জামা যেখানে ভর্তি করা ছিল সব কেচে ছাদে মেলে দেওয়া, বিছানা বাসি বিছানা পরিষ্কার করা, ঘর বাড়ি চকচকে করে মুছে রেখেছে। রান্নাঘরে সব বাসন পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার। শাশুড়ি মা বুঝতে পারলো না। সপ্তমা গিয়ে দেখছে গিরিধরের অঙ্গ গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে। এত মারা মেরেছে মেয়েটাকে, হাত চলবার ক্ষমতা নেই। ডাক দিল গিরিধর, সেদিন তুমি মীরার সেই বিষটা অমৃত করে দিয়েছি, আর আজকে তুমি আমার কাজগুলো নিজের হাতে করেছো। আমি জানি এটা তোমারই লীলা, তার মানে আমার শাশুড়ি অনুমতি দেয়নি, তুমি আমার শাশুড়ি সেজে অনুমতি দিয়েছো। প্রভু সেই যদি কৃপা করলে, আমি মার খেয়েছি আমার কোনো কষ্ট নেই, হেদায় এই বাড়িতে যদি তুমি চরণে দিয়েছো, আমার শাশুড়ি কি একবার তোমার পরিণাম, আমার স্বামী কি একবার তোমার চরণের দাস বানাই। প্রভু এই ওগো গিরিধর কৃপা কৃপা সবনয়নে ভগবান দেখা যায় না বাবা। দন্তের সভা সব মানে সর্বস্ব, তালবের সভা সব মানে মরা। এখানে যারা দাঁড়িয়ে আছো বসে আছো কীর্তনিয়া সম্প্রদায়, সব তালবের সভা সব মরা। এ মরা দুটো চোখে কোনোদিন ভগবানের যুগল দেখা যায় না। যুগল দেখতে গেলে গুরুচরণ ধরে বাবা কুলকুণ্ডলী জাগরিত করতে হবে, আজ্ঞা চোখটা খুলতে হবে, মনে রাখতে হবে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, কোথাও যেতে হবে না। যে একবার নিজেকে চিনতে পেরে যায় আমি কে, তাহলে তাকে আর কোথাও যেতে হয় না, সে ঘরে বসে হৃদয়ে রাধা গোবিন্দ যুগল দেখতে পায়। কিন্তু আমাদের সেই আধ্যাত্মিক চেতনা হয় না, তাই বাবা আমরা মঠ মন্দিরে ঘুরে ঘুরে বেড়াই। কিন্তু মনে রাখতে হবে নিজেকে যে চিনতে পারে তাকে কোথাও যেতে হয় না। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। তাহলে শক্তি মায়ের শাশুড়ি স্বামী ভালো নয়, কিন্তু ভালো নয় বললে কি হবে? ওই যে শক্তি মার জন্য তাদের এখনো সেই নয়ন হয়নি, তবু ঘরের ঘরণের জন্য আরে কি ভগবান থাকতে পারে? নামলো ধরায়, আর ওই শাশুড়ি স্বামীর সম্মুখে ভগবানের যুগল হয়ে দাঁড়ালো। আরে যাই না যুগল হয়ে দাঁড়ালো, উলুধ্বনি হরিধ্বনি হয়ে নিতাই গৌর আজ সর্ব হতে পুষ্প বৃষ্টি হতে লাগিল। কেমনে ভাব
যে বাড়িতে আজকের এমন ভক্ত সেবা, হরিনাম সংকীর্তনের আয়োজন, মনে রাখতে হবে বাবা, এক জন্মের সাধনা নয়, কোটি কোটি জন্মের সাধ্য সাধনা থাকলে তবে এমন ভক্ত সেবা, এমন সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা পাওয়া যায়। তো আজকে যে বাড়িতে কীর্তন আপনারা জানেন, চেনেন, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে কীর্তনের প্রারম্ভে বাবা যদি প্রণাম দিতে হয়, আগে তাদেরকে দিতে হবে যারা বাবা মাধুকুরি করে, যারা ভিক্ষা করে প্রতি বৎসরের ন্যায় হরিনাম যজ্ঞের আয়োজনটা করে। কারণ মনে রাখতে হবে বাবা, এটা ব্যক্তিগত ঠিক, কিন্তু হরিনাম কারোর ব্যক্তিগত হয় না। হরিনাম সবার, জগতের মঙ্গলের জন্য হরিনাম, হরিনাম কারোর ব্যক্তিগত নয়। আর ব্যক্তিগত যদি হতো বাবা, তাহলে আপনাদের তো আশা নিষেধ ছিল এটা ব্যক্তিগত কীর্তন, কিন্তু না, অর্থ হয়তো একজন দেবে, কিন্তু হরিনাম মহাপ্রভুর নাম, একে বাবা জাতি ধর্ম নির্বিশেষে, এর কোনো জাত বিচার নয়, কে নিচু জাত কে উঁচু জাত, কে হিন্দু কে মুসলমান, কে নারী কে পুরুষ, এ কীর্তনে এগুলো বিচার হয় না বাবা। মহাপ্রভুর এগুলো বিচার ছিল না, এগুলো মানুষ করে। কে নিচু জাত কে উঁচু জাত, কে ব্রাহ্মণ কে বৈষ্ণব, এর ছোঁয়া নেব না ওর ছোঁয়া নেব না, এটা মানুষ করে, এটা আমার ভগবানের নয়। ভগবানের যদি হতো তাহলে নবদ্বীপের মাটিতে বাবা বিধর্মী মুসলমান মলয় চাঁদ কাজীকে কৃপা করতো না। তাহলে চলেন আমরা সবাই এখানে যখন নারী প্রকৃতি, তাহলে সবাই আমরা একত্রিত হয়ে আজকের কীর্তনের প্রারম্ভে এই যে যাদের উদ্যোগে কোথায় চাপবে, সব তো চেপেই আছে, হরি বল ওমা, তবু একটু চেপে চেপে বসো, কি করবে বলেন, ওদিকে অনেক ভক্ত আছে তো একটু চেপে চেপে বসেন, জানি গরমও পড়েছে, একটু কষ্ট হচ্ছে, হরি বল, তবে একটু ম্যানেজ করে নেন, এইটুকু বলবো, আর কি বলতে পারি আমি বলেন, একটু সবাই একটু মানিয়ে নেবেন, জানি গরমের সময় অনেক গাদাগাদি হয়ে বসলে অনেক কষ্ট হয়, তবু একটু ম্যানেজ করে নেবেন, এইটুকু আপনাদের কাছে অনুরোধ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তা কীর্তনের প্রারম্ভে বাবা আগে যাদের উদ্যোগে কীর্তন হয়, আগে তাদেরকে প্রণাম দিতে হয়। কেন? এইটা খুব জানার বিষয় বাবা। প্রণামটা দেব কেন? শুধু আমি বলি নয়, এই কথাটা বাবা আমার ব্যক্তিগত কথা, কোনো কীর্তনিয়া নয়, কোনো গ্রন্থের নয়, এটা আমি আমার মতের কথা বলছি। জগতে শুধু আমি বলি নয়, জগতে যত যত কীর্তনিয়া আসবে, প্রত্যেক কীর্তনিয়াকে আগে বাবা যাদের উদ্যোগে কীর্তন হয়, কেন না, তারা কিন্তু জেনেছে বাবা, তারা বুঝে গেছে এটা কলিযুগ, আর কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির মানুষের মুক্তির পথ তো একটাই, হরিরে নাম হরিরে নাম হরিরে নামৈব কেবলম কেবলম কলনাস্তেব নাস্তেব নাস্তেব গতিরন্যথা গতিরন্যথা। কি বললো বাবা? হরিনাম ছাড়া কলির মানুষের গতি নাই, গতি নাই, গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা কালকে থেকে কীর্তন হচ্ছে, কদিন ভর পর পর ও যত যত কীর্তনিয়ারা আসে ওই একই কথা বলে যায়, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসীর আছে জল দাও। কি মা বলে না? ভুল বললাম? সবাই বলবে, দেখবে ওই একটাই কথা বলে যাচ্ছে। কিন্তু বাবা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুধু শুনে চলে যাবো তো হবে না। এই কীর্তন বিষয়টা বাবা একটু নারকেলের মতো। বাবা নারকেল দেখেছেন তো? তা দেখবো না, যতই এখানে বাজি কারখানা হোক না কেন, নারকেল তো দেখেছে। তাহলে নারকেল যারা দেখেছো দেখবে বাইরে একটা খসা আছে, খসাটাকে ছাড়াতে হবে, তারপরে কি নারকেলের স্বাদ পাবে? ও বাবা বাইরের থেকে ভিতরে আরো বেশি শক্ত, ওইটাকে ভাঙতে হবে, তারপরে যদি নারকেলটাকে টেনে বের করতে পারো তারপরে স্বাদ হবে। কীর্তন বিষয়টা বাবা ঠিক ওই রকম, শুধু কীর্তন কানে শুনবো হয়ে গেল না, কীর্তন মানে অনুভব, চেতনা, একটু ভাবতে হবে বিষয়টাকে নিয়ে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছি হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, সত্যি কি গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত বড় বাজি কারখানা হোক না কেন, শেষের দিনে কিন্তু বাবা কেউ তোমার আপন নয়।
এইটা মনে রেখে কীর্তন শুনতে হবে। আর এইটা যত যে তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে বাবা, তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে। এ জগতে তোমার কেউ নয়। যাদের যাদের আগলে তুমি বসে আছো, কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, সবটাই বাবা অনিত্য বস্তু। আর যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে বসেছেন, পৃথিবীতে যা যা কিছু দেখবে সব অনিত্য। নিত্য বস্তু একজনই, তিনি হলেন আমার গৌর গোবিন্দ চরণ নিতাই গৌর প্রেমানন্দে। যদি বলো কেন আমি বললাম, একটু মিলিয়ে দেখে। সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমার, আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, মাসে যদি বেঁচে যায়, পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা, পরনে একটা সুতো ছিল না। আর যেদিন ভব ছেড়ে চলে যাবে, সেদিনও তুমি পরনে একটা সুতো পর্যন্ত নিয়ে যাবে না। তাহলে কিসের এত গর্ব, কিসের এত অহংকার মা? তাহলে এসেছো খালি হাতে, যাবে তুমি খালি হাতে। কটা দিন একটু অভিনয় করে গেলাম, কিন্তু শেষের দিনে বাবা কেউ যাক না যাক, আমাদের কর্মটা কিন্তু যাবে। এইটা দিকে খুব খেয়াল রাখতে হবে মা। কর্ম মানে কে কতদিন হরিবাসরে বসলাম, কতদিন সাধুগুরু বৈষ্ণব চরণাশ্রয় করলাম, কতদিন ভাগবত আসরে বসলাম, কতদিন বাবা মহৎ কাজে আমি যুক্ত আছি, কতদিন যাবৎ আমি ধর্ম কাজে যুক্ত আছি। ওই জিনিসগুলো আমার শেষের দিনে সাথে যাবে। আর আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, জানি না ওটা আপনাদের এই হাড়াল এলাকায় আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় আছে। আমাইরা যে যত বড় লোক হোক আর গরিব হোক, যার বাড়িতে থাকবে তো খুব ভালো, আর যার বাড়িতে নাই, দুটো জিনিস ভাড়া করতে হবে শেষের দিনে। কি? এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে বাজবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মায়েরা আপনাদের এই হাড়াল এলাকায় আছে তো? বেশ, তাহলে ভালো করে চিন্তা করে দেখেন, যেদিন শেষের দিনে বাবা আমাদের এখানে যদি বাবা দুর্গা পূজা বলো, কালী পূজা বলো, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যাই পূজা হোক, যেদিন পূজা হবে বাবা, বিসর্জনের দিন ডিজে বক্স বাজে। কিংবা আপনাদের হাড়ালে বাজে, এখানে বাজে, বিসর্জনে নাচানাচি হয়, এখানেও হয় বাবা। আমার ডায়মন্ড হারবার এলাকায় এমন হবে যেন হার্ট ব্লক হয়ে গেল, ধুমধাড়া কেমন বাজনা। ভালো করে বিচার করে দেখেন বাবা, এগুলো বিবেক। মাকে জলে ফেলতে যাচ্ছ, তখন তুমি নাচানাচি করছো, ডিজে বক্স বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে, সেদিন কি একটা লরিতে করে ডিজে বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় তো আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি ভালো করে পিছনে তাকিয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে। তাহলে শেষের দিনে আমার কর্ম সঙ্গে গেল, আর কে গেল? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার যাই করো না কেন, কিচ্ছু গেল না। তাহলে যাচ্ছে কে? এই হরি নামে যাবে। বাবা জগতে সব মিথ্যা হতে পারে, কিন্তু ভক্তের চোখের জল আর এই খোল করতালে ধ্বনি, এ দুটো কিন্তু মিথ্যা নয়। তাহলে শেষের দিনে সাথী হবে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো, দেখো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাব পারে
ওরে শহীদি সেই দিনে নামে যাবে পচা দেহ এই দেহ যাবে সেদিন তোমার সঙ্গের সাথী সাথী কেউ থাকবে না যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে ও ভাই তুমি যতই করো সব আমার সেদিন আপন বলিতে আমাদের কেহ রাবে না হে দয়াময় আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না আমি রাজমিনী আমি রাতে মিনি গেলাম দয়াময় আমরা মায়ার মাধুরী বন্দী হলো আমাদের আশা যাওয়া বুঝি সারি হলো দয়াময় আমি সময়ে থাকিতে আমি তোমার চরণে জানাই রাখলাম আমার আর বলা হইবা না তুমি আমার কেশে ধরে টেনে নিও আমি মায়া মাঝে পড়ে আছি হে দয়াময় আমার মতো অযোগ্য জগতে কেহ নয় দয়া তোমার ওই চরণে ঠাই দিও যেন চরণে ছাড়া ছাড়া করো না হে আস্তে। তাহলে চলেন যতজন ভক্তবৃন্দ পদধূলা দিয়েছেন এই বাড়ির ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে আশীর্বাদ করবেন যেন অন্তিম সময় পর্যন্ত তারা যেন কৃষ্ণ চরণ ভুলে না যায় এইটুকু আশীর্বাদ সবাই করে যাবেন। আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আছে আমার রাধারানীর কাছে প্রার্থনা করব যে এই যে প্রতি বছরই নেই যে ভক্ত সেবা তার জন্য আমার রাধারানী একটা সম্পদ দিয়ে যাচ্ছে। কি সম্পদ জানো মা? গোলকে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে বলে রেখেছে কথাটা, অবধূ কলিযুগে যদি একজন ভক্ত সেবার জন্য সাধুগুরু বৈষ্ণবদের পদধূলার জন্য যদি একজন ভক্ত ব্যবস্থা করে রাখে, রাধারানী বলছে শোনো ভক্ত সেবার জন্য যদি কম করে বলি 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী সেই ভক্তের ব্যাংকে বাবা 10 লাখ টাকা দেবে না। এমন একটা সম্পদ দেবে না যে সম্পদ তুমি যদি একবারে ধরে রাখতে পারো। তবে বাবা অনুষ্ঠানের জন্য যদি 5 লাখ টাকা খরচা হয়, রাধারানী কি ব্যাংকে 10 লাখ টাকা দেবে না? ও ধন নয়, ও ধন তো বাবা দেহের সুখ দেবে। কি বাবা ভুল বললাম? যাদের টাকা পয়সা ঘর বাড়ি হয়েছে ওরা দেহের সুখ হয়, মানে বাইরের জগতে সুখ হবে, ভালো আরামে থাকবে,
এসি ঘরে ঘুমাবে, ভালো মন্দ খাবে, ভালো দামি জামা কাপড় পরবে, ওটা দেহের সুখ হবে। কিন্তু পরমাত্মা রূপী ভগবানকে সুখ দেবে কি দিয়ে? কি গো, টাকা দিয়ে পরমাত্মাকে সুখ দেওয়া যায়? তাহলে সুখ পরমাত্মা রূপী ভগবানকে দেবে কি দিয়ে? এই জগতের সংসার মাঝে কৃষ্ণ প্রেমের সম্পদ যে জনে একবার অর্জন করেছে, যে জন কৃষ্ণ নামে ভাসতে পেরেছে, কৃষ্ণ চরণ আশ্রয় করেছে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে কৃষ্ণ ছাড়া আন জানে না। এটাই হচ্ছে বাবা পরমাত্মা রূপী ভগবানের খাবার। আর যে এই পদ অবলম্বন করতে পারে, ভগবান কি করে জানো? তার দরজায় বন্দি থাকে যে জনে যে জনে নয়ন জলে তারে ডাকিতে পারে, তারে দরজায় বন্দি থাকে। আসতে তাহলে চলেন আজকের আমরা সবাই সেই গুরুচরণ আশ্রয় করি। আমরা সবাই বাবা যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা একটু সন্ধ্যা সন্ধ্যা নদিয়ায় যাবে তো? সবাই যাবে? তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে? না, কেউ যাব না। সবার দেহটা থাকবে এই হারালে, আর মনগুলো যাবে সুরধনী গঙ্গার তীরে। কেমন? আর মনগুলো নিয়ে যখন যাব, কারণ বাবা যত প্লেন মানে ফ্লাইট দ্রুত যাক না কেন, মনের থেকে তো দ্রুত নয়। এক্ষুনি চোখ দুটো বন্ধ করে বলো একবার সুরধনী গঙ্গায় গিয়ে স্নান করব। এক্ষুনি মনকে বলো বাঁকে বিহারী লালকে দর্শন করব, মন সেখানে চলে গেছে। তাহলে বাবা থাক দেহগুলো ছেলে পুলে মানুষ করুক, স্বামী সেবা করুক, আর মনগুলো নিয়ে যাই সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। তা গৌর যেদিন নদিয়ায় এসেছিল, নদিয়ায় সেই সময় অবস্থাটা কেমন ছিল জানো? অমাইরা যেখানে হয় হরিনাম সেটাই তো নবদ্বীপ ধাম। দুপুর বেলায় এলাম, তখন তো এইখানে এমন প্রেমের বন্যা বয়নি। তাহলে এখন বন্যা বইছে কেন? খোল পরের তালে ধ্বনি হচ্ছে, এখানে বৃন্দা দেবী তুলসী বৃক্ষ বর্তমান। তাহলে এটা নবদ্বীপ, এটা বৃন্দাবন। তাহলে চলো এই নবদ্বীপে দাঁড়িয়ে আমরা একবার মহাপ্রভুকে স্মরণ করব। আর যেদিন এসেছিল বাবা সময়টা কেমন? আজ নদী চন্দ্র গৌর আজ নদিয়ায় আস্তে আমায় একটা কথা বলি, কীর্তন শুধু কীর্তনিয়া গায় না, গাইতে নেই। কীর্তন তো ভক্তদের নিয়ে হয়, তাই না? কারণ বাবা ভগবান নারায়ণ খেলা করেছিল বাবা, সত্য যুগে সে খেলায় সুখ পায়নি। ত্রেতা যুগে রাম অবতারে ভাইয়ে ভাইয়ে খেলেছে, সুখ পায়নি। দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে বন্ধুদের নিয়ে খেলেছে, 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপর প্রধান। সে খেলায়ও সুখ পেল না। তাহলে সুখ হচ্ছে কবে? এই নদিয়ায় এসে। কেন? এইখানে বাবা কোনো ভাগাভাগি নয় যে 12 জন আর 12 জন 24 জন বা 4 ভাই বা 4 নারায়ণ নয়, মানে একেবারে সবাইকে নিয়ে ভগবান প্রেমের বন্যায় মাতেছে। তাহলে কলিযুগের খেলায় সব থেকে আনন্দ বেশি। তাহলে মায়েরা কীর্তনিয়া কি একা একা কীর্তন গাইবে? গাইবে না তো। তাহলে ভক্তদের নিয়ে গাইতে হবে। আর একা যদি গাই বাবা ভালো লাগবে কি? ভালো লাগবে না। আগে ভক্ত চাই, তারপরে কীর্তন। আচ্ছা মা, আপনারা জানেন তো কীর্তন শুনতে গেলে 3টে বস্তু দরকার, শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের আসেনি বলবো না। কি মা সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখিয়ে দাও ভগবানকে। আমাকে দেখাতে হবে না, ভগবানকে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বেশ, ওমা কেন বললাম জানো? সকাল থেকে বাবা বাড়িতে আছি আমরা। আমরা কি ভগবানের চরণে নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদন করতে পেরেছি? পারিনি তো। তাহলে যখন কীর্তনে এলাম, ভগবানকে জানালাম ঠাকুর আমি এসেছি তোমার চরণে, আমার বলতে যা কিছু আছে আমি কিছুক্ষণ আমি তোমার চরণে দিয়ে দিলাম। এই যে আত্মনিবেদন। তাহলে চলো দেখি একবার উলুধ্বনি দাও প্রেম সে।
আজ নদী উদয়গিরি আমার গোড়ারে আমার গোটা 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 ওই নদী আর চাঁদি গোটা গোটা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার গোটা 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 রে আজ নদিয়ায় উদয় গিরি আর পূর্ণ চন্দ্র আমার গৌরী হরি কৃপা করি হইল যোদা আজ কৃপা করে হইল উদয় আজ কৃপা করে হইল উদয় আজ সোনার নদিয়ায় প্রভু উদয় হলো সোনার নদীতে গৌরী উদয় হলো ওই না রাধা প্রেমে আস্বাদিতে সোনার নদীতে উদয় হলো এই মনের জীব উদ্ধারিতে সোনার নদীতে উদয় হলো রাধি দয়া কত নদীতে উদয় হলো নদীতে উদয় হলো নদীতে উদয় হলো কৃপা করে হইল উদয় আস্তে আনন্দ লীলাময় বিগ্রহ আনন্দ লীলাময় বিগ্রহ হে মাভো দিব্য ছবি সুন্দরায় হে মহাদিব্য ছবি ছবি সুন্দর তস্মৈ মহাপ্রেম রস প্রদায় রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে এই জীবের নিস্তার লাগি নিস্তার লাগি আমাদের নন্দ সুত হরি আমাদের নন্দসুত হরি ভুবনে প্রকাশ হইল এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি একেবারে চেয়ে দেখ তোরা আকাশ পানে প্রতিদিন সূর্য উদয় হয় প্রতিদিন পশ্চিমে আকাশের কোলে ঢলে পড়ে
একবারে চেয়ে ওরে কলির জ্ঞানন্দ আমাদের আয়ু সূর্য কখন যে ডুবে যাবে তা তো জগতে আমাকে জানি না ওরে কলির জি আমাদের কৃষ্ণ ভজন আর যে হলো হরি বল হরি বল তাই সময় থাকতে একেবারে কৃষ্ণ ভজন তোরা করে নে ভাই আরে মায়ার মশারি খাটিয়ে ওই ঈশ্বরে যে রে বিছানা তৈরি করে টাকা পয়সার মালিশি মাথায় দিয়ে অমন করে তোরা আর ঘুমায়ে থাকিস না একবার সময় থাকিতে বদন ভরে একবার হরি না জপিনে আমাদের গোনারি ফুরায়ে গেল আমাদের কৃষ্ণ আরে হলো না রে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো সংসারে আইলো মিছে মায়ায় বদ্ধ হয়ে বিকশা হইল বৃক্ষ সমা জানি তাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম সমাবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যে বাড়িতে আজকের মহানাম যজ্ঞানুষ্ঠান প্রতি বৎসরের ন্যায় এই যে এই হরিবাসরটা বাবা আজকেকার দিনের নয়, তখন আমি অনেক ছোট, তখন থেকে বাবা আমার মায়ের সঙ্গে কীর্তন করতাম, তখন থেকে এই জায়গার কীর্তনের এই জায়গার হরি নামে শোনা মানে মায়ের সঙ্গে তখন থেকে শোনা। তো যাই হোক কোনোদিন আশা করিনি বাবা আবার সেই আমি একবার এসেছিলাম আমার মায়ের সঙ্গে এই হরিবাসরে, আবার আজকের আমি নিজে দাঁড়িয়েছি। তো যাই হোক তাহলে বাবা ঠাকুর আজকে চলেন সেই চৈতন্য মহাপ্রভু সমাজকে শেখালো
যে একজন নারী পারে, নারী শক্তি দশভুজার অংশ, এরা সব পারে, রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে। এরা ভজনের, এরা সাধনার বাবা, নারী ভোগের নয়, নারী সাধনা। দেখেন আমার কথা নয়, চণ্ডী ঠাকুর রানীর চরণ ভজন করে তো কৃষ্ণ পেল, তবে বাবা সে প্রেমটা আমাদের জগতের প্রেম নয়। এই জায়গাতে একটু ভাবার ব্যাপার আছে। এ প্রেম অপ্রাকৃত মদন মোহনের যেমন প্রেম, ওই প্রেম যদি কারোর হৃদয়ে থাকে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। মীরাবাই বলেছিল না বাবা, বিনা প্রেম সে নেহি মেলে নন্দলা। হৃদয়ে যদি তোমার প্রেম না থাকে তুমি কোনোদিন গোবিন্দ সেবা করবার অধিকার পাবে না। তো আজকে সেই যে বাবা মীরাবাই যেমন পেয়েছিল, আবার দেখেন চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেল, আবার জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের কৃপা পেল, আবার বিল্লমঙ্গল একজন পতিতা বারবনিতা, পতিতা নারীর চরণ সেবা করে, চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। তাহলে নারী ভোগের নয়, নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনা। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে। আস্তে বাবা, এগুলো কোনো বানানো গান নয়, মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। একটু বুঝতে হবে মহাজনীরা কি বলছেন। অমাইরা উলু কই, কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে আমার গোড়ারে। আমারে গোটা 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 ওই নদী আর চাঁদে গোটা গোড়ারে নিতাই গৌর আমারে গোটা কেহ বলে পুনারিতে রাবণ বধিলা। আজি গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। আহা গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। সেই রাধার ভাবে গোড়ায় অবতার, আদি শ্রী রাধারে ভাবিয়ে গোটায় অবতার, শ্রী রাধারে ভাবিয়ে গোটায় অবতার। হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার। আহা হরে কৃষ্ণ নাম গৌরে করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। আহা গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, কৌরি জোড়হা অগজে গো সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। আহা সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এই। যাবে আমার এদিকে যাবে, বাহ যাক না যাক বাবা, মাথা তো নেড়েছে এতেই হবে। আচ্ছা এই বিশ্বাসটা রেখে দিও কেমন, এইটা যেন না দুর্বল হয়ে যায়। এ জন্মে না যাক, এর পরের জন্মে না যাক, তারপরের জন্মে না যাক, কিন্তু একটা না একটা জন্মে এ ধনী যাবে, এইটা রাখতে হবে বিশ্বাস। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বা হয়। তাহলে চলো এই ভক্তি আর বিশ্বাসটা রেখে আমরা যাব সবাই। কই দেখি একবার সবাই
যাদের যাদের হাত দুটো আছে কই তোলো তো দেখি একবার সবাই বেশ প্রত্যেকে ওমা পিছনে ধসে যাচ্ছে কেন এই ধসা রোগটা ভালো নয় তোলো দেখি সবাই আর এইদিকে পিছনে আমি তো সরে আসছি তোমাদের জন্য বলো সবাই দেখি পিছনে তোলো কই যারা দাঁড়িয়ে আছো হাত তুলছো না কেন বেশ একসঙ্গে সবাই কেমন ওমা মাঝখানে রকম ধসে ওইখানে পড়ে যাবে তো হাই ভগবান সবাই একসঙ্গে অর্ধেক নয় সম্পূর্ণ যারা দাঁড়িয়ে আছো দাদা ভাই বাবা ঠাকুর সবার চরণ ধরে বলছি সবার ওমা পিছনে ধসে গেল ওমা একদিকে বলছি একদিকে পড়ে যাচ্ছে তোলো তোলো দেখি তোলো সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপের হাম কি জয় সচির নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদি কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরুচরণ কি জয় নায়ক বাবু কি জয় হরিনাম যজ্ঞ কি জয় আজকের আনন্দ কি জয় মহাপ্রসাদ কি জয় নিতাই গৌর হরি প্রেমানন্দে বল হরি বল হরি বল বাহ আমার হাতটা একটু ব্যথা করলো না কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল এক্সারসাইজ হলো তাই না মানে অনেকক্ষণ হাত নিচু ছিল এবার উঁচু হলো চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই কিনা একটা ভজন হোক একটা হোক বেশ একটা ভজন গাওয়া হোক চলো সবাই একটু আনন্দ করতে করতে যাই তো আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব ওই একটু উলুধ্বনি দাও বাহ রাখাল রাজা বনে দিরে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বনে দিরে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বনে দিরে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন ওই ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় যায় কেশি ঘাটে শিবা শিবা আছে শ্যামলা ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাটে শিবা শিবা আছে শ্যামলা উজানে বয়ে যায় কেশি ঘাট শিবা আছে শ্যামলা আছে আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছি না সবাই যাচ্ছি আর যারা যারা যাচ্ছি আর একবার কান মুলে বলছি মা কালীর দেখতে আর বলবো না এইবারটা শেষ সবাই দেখি একবার হাত দুটো আর একবার তোলো আর আমার যে ভাইরা ইউটিউব করছো তাদেরকে বলছি একটু ক্যামেরাগুলো ঘোরাবে কেমন কারণ আমার সঙ্গে সঙ্গে তখন তো ওরা বুঝতে পারবে ঘরে শুয়ে শুয়ে দেখবে যে হারালে হরিবাসরে মৌমিতা যখন গাইছিল আমাদের হাতগুলো উঠেছিল কি ওঠে কেমন সমস্ত ভাইদের ইউটিউব বলছে একটু মোবাইলটা ঘোরাবে ক্যামেরাগুলো ঘোরাবে সবাই একসঙ্গে থেকে সবাই তালে তালে করো তালে কেমন ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাট শিবা আছে শ্যামলা ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় কেশি ঘাট শিবা আছে শ্যামলা বাঁশুরি বাজাই রে কাহানা বাঁশুরি বাজায় বাঁশি সুরে রাধা রানী অভিসারে যায় বাঁশুরি বাজাই রে কাহানা বাঁশুরি বাজায় বাঁশি সুরে রাধা রানী অভিসারে যায় জয় জয় রাধে 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 আমার বলছো মনে 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 সবাই বলছো
রাধে 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 হাত কই সব সব তোলো হাত রাধে 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधुवन में राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे राधे मान गली में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोर से बोलो राधे राधे फिर से बोलो राधे राधे ताले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे माँ के बिहारी রাখালি রাজা হরি দিদি কোথায় বৃন্দাবন রাধা কুঞ্জ শ্যামে কুঞ্জ গিরি গোবর্ধন রাখালি রাজা হরি দিদি কোথায় বৃন্দাবন রাধা কুঞ্জ শ্যামে কুঞ্জ গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की জয় আচ্ছা আমি বলবো না আপনারা বলেন জয়টা কি হলো হয়েছে হয়নি তো তাহলে দেখো আমার বলতে হচ্ছে না আপনারাই বলতে পারবেন বলো এবার দেখি আচ্ছা তোমাদের এই হাড়াল এলাকায় শাশুড়ি বৌমা ঝগড়া টগড়া হয় না আমি কিন্তু হাড়ালে কোনোদিন আসিনি এই প্রথম তাহলে বলো তাহলে হারালে শাশুড়ি বৌমা ঝগড়া হয় তো তাহলে আমি জানা নেই তাহলে ঝগড়া যখন হয় তাহলে কই দেখি সেই রকম গলাটা একবার বের করো তো দেখি মানে শাশুড়ি বৌমা ঝগড়া হলে যে গলাটা বাঁধা হয় ওইটা একটু বের করো সবাই বলো রাধা রানী কি জয় তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় नंदगांवों की जय ऊंचा गांवों की जय वर्षणवों की जय भक्त वृंदों की जय हरिवासर धाम की जय साधु गुरु वैष्णव की जय अपन अपन गुरु चरण की जय नायक बाबू की जय हरिनाम यज्ञ की जय अपन अपन गुरु चरण की जय महाप्रसाद की जय आज के आनंद की जय निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि बोल ও মা এমন ভক্ত হলে না ভগবান বৈকুণ্ঠ থেকে ধুম করে হারালে পড়বে মানে ভগবান আর থাকতে পারবে না যে এত আর্তনাদ ভক্তের বেশ চলো আজকে আমরা সবাই যাই ঠিক এই রকম ভক্তি রাখতে হবে মা ভগবানকে পেতে গেলে আর ভগবানকে পেতে গেলে শুধু ভক্তি থাকলে হবে না আরো একটা জিনিস খুব প্রয়োজন আমাদের সংসার করো মহাপ্রভু শিক্ষা দিলেন সংসার করতে হবে কিন্তু সংসারের মধ্যে থেকে ভজনটা ভুললে হবে না কিন্তু সংসার যারা করব কি রকম সংসার করব না বিষয়েষু অনাসক্তি এই বিষয়েষু অনাসক্তি কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা বাবা বিষয়েষু অনাসক্তি মানে বিষয়ের প্রতি আসক্তি থাকবে না